নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। হাতে সময় না থাকলে এই রেসিপিটা একদম 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেসন সামান্য একটু, আর এখানে আমি একটি ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো সামান্য কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণ দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দেব, দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার খুব ভালো করে এটাতে আমি ফেটে নেব। এটা খুব ভালো করে ফেটে নেওয়ার পর এখানে আমি একটু সামান্য হলুদ অ্যাড করলাম। আপনারা চাইলে অন্যান্য মশলাটাও অ্যাড করতে পারেন। চলে যাব নেক্সট স্টেপে। তাওয়াতে দিয়ে দেব সাদা তেল। তেলটা চারিপাশটা লাগিয়ে নেব আর কিছুক্ষণ গরম হতে দেব। এবার যে ব্যাটারটা আমি বানিয়েছি বেসন আর ডিম দিয়ে, সেই ব্যাটারটার ওপর পাউরুটির পিসটা নিয়ে ঠিক এভাবে উল্টে পাল্টে লাগিয়ে নেব। নেয়ার পর এর ওপরের দিকটায় আমি পেঁয়াজ আর ধনেপাতা অ্যাড করে দেব, দিয়ে ঠিক এভাবে উল্টিয়ে দেব। আবারও ওপর থেকে ধনেপাতা পেঁয়াজটা দিয়ে দেব। একইভাবে আমি সবগুলো বানাব। তার জন্য এখানে আরও একটি আমি দেখিয়ে দিলাম। এগুলো সব একইভাবে আমি তাওয়ার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার হালকা আঁচে এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব, উল্টে পাল্টে দেব ঠিক এভাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু কিছু পড়ে যায়নি বা ছেড়ে যায়নি, একদম রুটির মধ্যে লেগে আছে। সুন্দর করে এগুলো আমার ভাজা হয়ে গেছে। হাতে সময় না থাকলে 2 মিনিটে কিন্তু এভাবে স্ন্যাক্স বানানো যায়, বা এটা টিফিনেও অ্যাড করতে পারেন। আমার পাউরুটিতে ঝটপট নাস্তা বা টিফিন রেডি। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।